হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএন মোটর ব্লগ। আজকে দুদিন ধরে ইউটিউবে দুইটা ভিডিও দেখতেছি। একটা হচ্ছে আপনার একটা ভাইয়ের পালসার বাইক, সে বাইকের ইঞ্জিনে আগুন ধরে গেছে। আরেকটা হচ্ছে এক ভাইয়ের হচ্ছে উবারের গাড়ি, সম্ভবত যে মানুষ পোস্ট করছে সেখানে লেখা ছিল উবারের গাড়ি, সে উবারে যাত্রী ছিল। তো ওই গাড়িটারও হঠাৎ করে রোডের মধ্যে আগুন ধরে গেছে ইঞ্জিনের মধ্যে। সো এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। 2 দিন ধরে দুইটা ভিডিও অনেক সামনে পড়তেছে। একটা হচ্ছে এক ভাইয়ের একটা পালসার বাইক, আমি বাইকেরটা নামাই দেই, কথা ক্লিয়ার বুঝে যাবে। এক ভাইয়ের একটা পালসার বাইক, সেইটা হচ্ছে দেখলাম যে তার ইঞ্জিনে আগুন ধরে গেছে। তো আগুন ধরার কিছু কারণ আছে। আরেকটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে একটা গাড়িতে, উবারের একটা গাড়িতে প্যাসেঞ্জার ছিল, সে ভিডিওটা কালকে রাতেই দেখলাম। সেই গাড়িতেও ইঞ্জিনে আগুন ধরে গেছে। এই যে মূলত আগুন ধরার যে বিষয়টা, এটা হচ্ছে আপনার বাংলাদেশে প্রতিনিয়ত গরম বেড়েই যাচ্ছে। আর যেহেতু আজকে 4 দিন যাবৎ প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র, এই জন্য আমাদের কিছু জিনিস মেনটেন করে চলতে হবে। যারা আমরা রাইডাররা আছি, যারা আমরা হচ্ছে ড্রাইভাররা আছি, রাইডারদের জন্য হচ্ছে যে আপনি যখন আপনার গাড়িটাকে কোথাও পার্ক করবেন এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে, অবশ্যই কোনো ছায়া যেখানে দেখবেন যে না এই জায়গাতে ঠান্ডা আছে, এই জায়গাতে ছায়া আছে, আমি এখানে আমার গাড়িটা পার্ক করি, কষ্ট করে হলেও, একটু দূরে হলেও। আবার সেফটিরও একটা বিষয় আছে, সেই দিক থেকেও খেয়াল রাখবেন। তো আপনি যদি আপনার বাইকটাকে একটা ছায়াতে বা ঠান্ডা জায়গাতে পার্ক করে আপনি আপনার কাজে যান, বা কোথাও কোনো অনেকে আছে যে 10 মিনিট 15 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য কোথাও রেখে যান, তো সেইখানে হচ্ছে রৌদ্র থাকলে আপনার বাইকটা কিন্তু প্রচণ্ড হিট হবে, প্রচণ্ড হিট হবে। আমি গত পরশু 10 মিনিটের জন্য আমার বাইকটা রেখে একটা কাজে গেছিলাম, তো রোদের মধ্যেই ছিল, আমি জিনিসটা খেয়াল করি নাই। আসার পর আমি যে আমার বাইকের হ্যান্ডেলটা ধরবো, হ্যান্ডেলটা যে এত পরিমাণ গরম হয়েছিল, সিটের কথা তো বললামই না, বসাই যাচ্ছিল না। তারপরেও কষ্ট করে বসতে হয়েছে, ধরতে হয়েছে, কিছু করার ছিল না। ও বাবা রে। ওকে, যাই হোক, সাপড়ি বাইকার যাচ্ছে সামনে দিয়ে, আরেকটা ছাত্রী ড্রাইভার গেল আমার সামনে দিয়ে। আমার স্পিড হচ্ছে 77, ওরা মিনিমাম 80+। দুইজন মনে হয় রেস খেলতেছে। আচ্ছা, যাই হোক, ভিডিওর যে মেন টপিকে ছিলাম সেটাতে চলে আসি। তা আমার গাড়িটা রোদের মধ্যে ছিল, আমি হঠাৎ করে যখন আসার পরে দেখি যে প্রচণ্ড গরম। হ্যাঁ, তো এই গরমে হয় কি যে আপনার গাড়িটা যখন আপনি বেশিক্ষণের জন্য পার্ক করে রাখবেন রোদের মধ্যে, মানে গরম কোনো স্থানে, তখন আসার সাথে সাথে, আপনি যখন আসবেন আসার সাথে সাথে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট করবেন না। আসার পরে আপনি হচ্ছে আপনার যে ট্যাঙ্কটা আছে, আপনার ট্যাঙ্কটা খুলবেন। এই যে ট্যাঙ্কের যে ইটা আছে, মুখাটা আছে, এটা খুলবেন। খুলে আপনি হচ্ছে আপনার ভিতরে যে এইটা কি হয়, গরমের কারণে ভিতরে গ্যাস জমে যায়। তা আপনি যদি খুলেন, খোলার কারণে কি হবে, যে গ্যাসটা জমেছিল গরমের কারণে আপনার হচ্ছে অকটেন থেকে, সেই গ্যাসটা আপনার বের হয়ে যাবে। অন্তত খুলে কত 10-12 সেকেন্ডের মধ্যে খুলে রাখবেন। খুলে তারপর আপনি হচ্ছে আবার লাগাই দিবেন। লাগাই দেন আপনি হচ্ছে বাইকটাকে স্টার্ট করবেন। স্টার্ট করার পরে তারপর আপনি আপনার কাজ করতে পারেন। এই হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আপনার 2 নাম্বার হচ্ছে আপনি যখন জ্যামের মধ্যে থাকবেন, এইটা অনেক বড় একটা বিষয়। কারণ আমরা বাইকাররা হচ্ছে একটু পরপর আমাদের ক্লাচ ব্রেক ধরতে হয়। ইঞ্জিন কিন্তু সবচাইতে বেশি ওভারহিটিং হয় আপনার জ্যামে থাকা অবস্থাতে। তো জ্যামে যখন থাকবেন, চেষ্টা করবেন যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা জ্যামে আসেন, সবচাইতে বেশি চেষ্টা করবেন যে আপনি যখন দেখবেন জ্যামটা 2 মিনিট 1 মিনিট বসতেছে, আপনি 2 মিনিট 1 মিনিটের জন্য আপনার গাড়ির ইঞ্জিনটা অফ করে দিবেন। ঠিক আছে? আবার যখন জ্যামটা ছুটবে আপনার ইঞ্জিনটা অন করবেন। তারপরে হচ্ছে আপনি আবার হচ্ছে একটু সামনে যাবেন, বা বের হয়ে যেতে পারলে বের হয়ে যাবেন। তাহলে কি হয়, আপনার ইঞ্জিনটা ঠান্ডা হয়। ঠিক আছে? কারণ আপনি যদি ইঞ্জিনটা অন করে রেখে দেন, ইঞ্জিন অন করে রাখলেই কিন্তু বেশি হিট হয়। তো জ্যামের মধ্যে আপনি যখন দেখবেন যে একটু জ্যাম লেগে আছে, 1 মিনিট 2 মিনিট 1.5 মিনিট, আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট, যতক্ষণের জ্যাম হোক, আপনি হচ্ছে রোড যখন একটু আগাবে সব গাড়ি, তখনই আপনি স্টার্ট দিয়ে আবার আগাবেন। আর এছাড়া আপনি গাড়িটা অফ করে রেখে দেবেন। এইটা অনেক বড় একটা বিষয়। কারণ ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আপনার ইঞ্জিনে আগুন ধরতেছে, ট্যাঙ্ক ব্লাস্ট হচ্ছে। ট্যাঙ্ক ব্লাস্ট এগুলো হচ্ছে আপনার একমাত্র এই জ্যামের মধ্যে গাড়ি স্টার্ট করে রাখার কারণে। আর যেই পরিমাণ প্রচণ্ড রৌদ্র, এই রোদের মধ্যে জ্যামে বসে থাকলে গাড়ির অবস্থা, নিজের অবস্থা এমনি হাফজান হয়ে যায়। তো এইটা হচ্ছে 2 নাম্বার বিষয়। আর 3 নাম্বার বিষয় যেটা হচ্ছে, 3 নাম্বার বিষয়টা হচ্ছে আপনি আপনার বাইকে এখন এই পরিস্থিতিতে, আপনার যেহেতু প্রচণ্ড গরম, বাংলাদেশে আবহাওয়া এমনি ভালো না, আইফোনের ডিসপ্লে চলে যায়, স্যামসাংয়ের ডিসপ্লেতে গ্রিন লাইন এসে পড়ে, একমাত্র ওভারহিটিং এই ধরনের হচ্ছে আবহাওয়ার জন্য।
তো আপনি কি করবেন যে 3 নাম্বার বিষয়টা হচ্ছে যেটা যে আমি আমার বাইকের হচ্ছে ধরেন যে 10 লিটার, হ্যাঁ, এই ট্যাঙ্কটা হচ্ছে 10 লিটারের। তো আপনি কি করবেন, আপনার গাড়িতে আপনি 5 লিটার অর 6 লিটার 5 লিটার অর 6 লিটার আপনি অয়েল সব সময় ভরবেন, কিন্তু এর বেশি ভরবেন না। যদি আপনি ফুল করে রাখেন তাহলে আপনার ফুল ট্যাঙ্ক যদি থাকে তাহলে গরমের কারণে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে, গ্যাসটা বেশি জমে, অতিরিক্ত জমতে পারে। এই জন্য আপনার জন্য ভালো হবে যে আপনি 5 অর 6 লিটার পর্যন্ত অয়েল রাখবেন। এই যে দেখেন, বলতে না বলতে আরেকজন কতটা কেয়ারলেস, তার মেয়ে হয়তো বা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, বাচ্চাটার হেলমেট নাই, যেহেতু নাই বাইকে বসানোর কী দরকার ছিল ভাই, অন্যভাবে যান। এইরকম কেন কীভাবে করে মানুষ, বুঝি না কিছু। হেলমেটটা খুবই জরুরি, কারণ এটা হচ্ছে হাইওয়ে, যে কোনো সময় আমার নিজের ভুলের জন্য না হলে আরেকজন আমার পিছন দা লাগায় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের শিকার আল্লাহ না করুক হইতে পারে। তো ভাই সবসময় সেফটি মেনটেন করতে হবে। আপনি নিজে হেলমেট পরছেন, বাচ্চাটা নাই, ঠিক আছে, ওরে বাইকে নিয়েন না, ওরে অন্যভাবে নেওয়ার ব্যবস্থা করেন। এত আরেকজন এখানে বাড়ি হামাই দিছে, একটার মধ্যে আরেকটা। আরে মানুষ থাক। সো যেটা বলতেছিলাম, আবার পয়েন্টে চলে আসি। তো আপনি আপনার বাইকের হচ্ছে অয়েল যেটা, সেটা হচ্ছে ট্যাঙ্ক যদি 10 লিটারের হয় আপনি 6 লিটার 5 লিটার 6 থেকে 5 লিটার আপনি ভরে রাখবেন, এইটা ভালো হয়। আর আপনি গাড়ি স্টার্ট দেওয়ার আগে অবশ্যই যতবারই স্টার্ট করবেন রোদে থাকা অবস্থায় আপনি আপনার বাইকের ট্যাঙ্কটা খুলে তারপর হচ্ছে আপনি আবার লাগায় তারপর আপনি গাড়ি স্টার্ট দিয়ে চলে যাবেন, কারণ তখন গ্যাসটা জমলো, গ্যাসটা বের হয়ে যাবে, দুর্ঘটনা থেকে আপনি বেঁচে যাবেন, দুর্ঘটনার কবলে পড়বেন না। রং সাইড থেকে আরেকটা গাড়ি আসতেছে, এগুলো দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। ভাগ্য ভালো ওদের আমি ট্রাক ড্রাইভার না, তাহলে এরকম চাপ দিতাম, হয়ে যাবে ওদের জন্য ট্রাক ড্রাইভারই হয়ে যাবে, ট্রাক চালাবো। তো এই হচ্ছে মূল কারণ। আর যেটা হচ্ছে গাড়ির বিষয়টা দেখলাম, গাড়ির ব্যাপারে আমার অত একটা ধারণা নাই, তবে গাড়ির ইঞ্জিনও হচ্ছে যখন দেখবেন হিট হবে, ওভারহিট হবে, গাড়ির ভিতরে আপনার ইন্ডিকেটর থাকে, তো ওই যখন হিট হবে তখন পাশে একটু দাঁড়ায় থামায়া লাগলে একটু ইঞ্জিনে পানি দিয়ে তারপর হয়তো চালাবেন, আর না হয় গাড়ি অফ করে বসে থাকবেন, পরে যখন ঠান্ডা হবে তখন চালাবেন। গাড়িতে আগুন ধরলে কিন্তু নিবানের কিন্তু কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নাই। আপনি যতই পানি ঢালেন না কেন, যতই যেখান থেকে পানি আনেন, পানি কখনোই গাড়ির আগুন নিভাইতে পারে না ভাই, পানি নিভাতে পারে না। অবশ্যই গাড়ির মধ্যে আপনার হচ্ছে আগুন নিভানোর জন্য যান্ত্রিক রাখবেন। ফায়ার এক্সটিংগুইশার আছে একটা, ওইটা রাখতে পারেন, ওইটা আপনাকে ভালো সেফটি দিবে, ওইটা যে কোনো ধরনের আগুন নিভাতে সাহায্য করে। অনেকে গাড়ি কিনে লাখ টাকা দেয়, আবার সেই জিনিসটা রাখার কথা ভুলেই যায়। আর যেই পরিমাণ গরম, বাসের মধ্যেও আগুন জ্বলে, তারপর হচ্ছে প্রাইভেট কার তো আছেই, তারপরে বাইকের কথা তো ওই দিন দেখলাম ভিডিওতে, ভিডিওগুলো মেনশন করে দিব আমি এই ভিডিওতে আমার।